হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কোনো সাজানো কথা আমি বলতে আসি, আজকে এমন একটা শব্দ নিয়ে আমি কথা বলতে এসেছি যেটা প্রতিটা মধ্যবিত্ত পরিবারের সাথে খুব খুব ভাবে জড়িত, কিন্তু আমরা হয়তো এই কথাটা কোনোদিনও সহজভাবে মেনে নিতে পারি না, আমাদের মানিয়ে নিতে হয়। সেই শব্দটা হলো কম্প্রোমাইজ, বা সহজ ভাষায় যেটাকে বলে মানিয়ে নেওয়া। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বলা হতো যে বাবা একটু মানিয়ে নিতে শেখ, একটু মানিয়ে নে, আজকের দিনটা মানিয়ে নে, কালকের দিনটা আবার ঠিক করে দেবো। তো তখন এই জিনিসটা বুঝতাম না, তখন ভাবতাম যে কেন মানিয়ে নিতে হবে, আমার এই জিনিসটা চাই, তো এইটাই চাই। এখন যখন বড় হয়েছি, এখন এই কথাটার মানে বুঝতে শিখেছি। এখন মনে হয় এটা কি সত্যি আমাদের দুর্বলতা, নাকি সবকিছু নিজের করে পাওয়ার একটা রাস্তা। আজ যখন আমি আমার বন্ধুদের আড্ডায় বসেছিলাম, তো তখন হুট করে একটা বন্ধু এমন একটা কথা বলল, ভাই শখ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আজ যদি শখটা পূরণ নাও করতে পারি কাল করব। তো তো তখন আমি আমার বন্ধুটাকে একটা কথা বললাম যে দেখ ভাই, কিছু কিছু শখ থাকে যেগুলো আমরা একটু কম্প্রোমাইজ যদি না করি তাহলে সেই শখটা কোনোদিনই পূরণ হবে না। এখন তোমরা আমাকে অনেকেই বলবে যে দাদা, আমি আমার শখটা কোনো কম্প্রোমাইজ ছাড়াই পূরণ করতে চাই, আমি আমার শখ নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। তো তোমাদের যদি এটাই ধারণা হয়, তবে তোমাদের আমি একটা সত্যি কথা বলি, শখ জিনিসটা না একটা সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। শখ আজ আছে, কাল নাও থাকতে পারে। শখ জিনিসটা যখন মনে দানা বাঁধে, আমি মনে করি যে শখ জিনিসটা যখন মনে দানা বাঁধে, ঠিক সেই সময় পরিস্থিতি আর বাস্তবতার সাথে একটু কম্প্রোমাইজ করে শখটা পূরণ করা উচিত। তবে পরিস্থিতি হয়তো ঠিক হলেও মনের ভেতর থেকে সেই শখটা চিরতরে বিলুপ্ত হয়ে যায়, কোনোদিনই সেই শখটা আর পূরণ করা হবে না। তো এখন তোমরা আমাকে বলতে পারো যে দাদা, সত্যি কি শখ একটা সময় পরে উধাও হয়ে যায়? আমার তো মনে হয় না যে, আমার তো মনে হয় আমার শখ আমি একটা সময় পরে পূরণ করবই। তো তার জন্য আমি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। তুমি ধরো কাজ থেকে বা স্কুল থেকে বা অফিস থেকে বাড়ি ফিরছো, তোমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, পেতেই পারে, রাস্তাঘাটে পিপাসা পায়। এইবার তোমার শখ হলো যে আমি একটা স্প্রাইট দিয়ে আমার তৃষ্ণাটা মেটাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার কাছে রয়েছে হচ্ছে মাত্র 10 টাকা। তোমার কাছে তুমি একটা স্প্রাইট খেতে গেলে ন্যূনতম তোমার কাছে 20টা টাকা থাকতে হবে, কিন্তু তোমার কাছে আছে 10 টাকা। এবার তুমি কি করবে? তোমার কাছে স্প্রাইট খাওয়ার মতো পয়সা নেই, এদিকে তোমার তৃষ্ণাটাও মেটাতে হবে। ঠিক সেই সময় যদি তুমি একটু কম্প্রোমাইজ করে 10 টাকার একটা ক্যাম্পার বোতল খাও, মানে ক্যাম্পা খাও, তোমার শখটা যদি 100% পূরণ নাও হয়, তোমার কম্প্রোমাইজ করে তুমি 50% তো তোমার শখটাকে পূরণ করতে পারছো কিনা? তো এই জিনিসটাই ধরো, এবার তুমি ভাবলে যে না, আমি আজকে আমার শখটা পূরণ হলো না, আমি কালকে খেয়ে নেবো, কালকে আমার কাছে টাকা হবে, কালকে আমি শখটা পূরণ করে নেবো, আমি কালকে আমার কাছে 20 টাকা হবে, তখন ওই স্প্রাইটটা খেয়ে নেবো। তো এই চিন্তা ভাবনা করে তুমি বাড়িতে গেলে, তুমি কি করলে? তুমি বাড়ি ফিরে 1 গ্লাস জল খেয়ে নিলে তোমার তৃষ্ণা মেটানোর জন্য। এবার তোমার তৃষ্ণাটা যখন মিটে গেল, তখন তুমি কি ভাববে? যে আর স্প্রাইট খাওয়ার তো দরকার নেই, আমার তৃষ্ণা তো মিটেই গেছে। এইবার তুমি একটা কথা চিন্তা করো, তুমি যদি সেই সময় একটু কম্প্রোমাইজ করে 20 টাকা দামের স্প্রাইট ছেড়ে 10 টাকা একটা ক্যাম্পা খেতে, তাহলে তোমার শখটা মিটতো, 50% হলেও মিটতো। 100% আমি মানছি মিটতো না, বাট 50% তো মিটতো। সেই জিনিসটা কি হলো, বাড়ি এসে তুমি জল খেয়ে সেই তৃষ্ণাটা পূরণ করে নিলে, তোমার শখটা চিরতরে মিটে গেল, সেদিনের জন্য চিরতরে মিটে গেল। ঠিক আছে? তো সেটাই। এবার তোমরা চিন্তা করো, তোমার শখটা তুমি কম্প্রোমাইজ করে পূরণ করবে, নাকি তোমার জেদ ধরে বসে থাকবে যে আমি আমার শখটা কম্প্রোমাইজ ছাড়াই পূরণ করব। এই জেদের বসে তুমি তোমার স্বপ্নটাই, মানে তুমি তোমার শখটাকেই গলা টিপে মেরে ফেলবে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো এই জিনিসটা আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই যে শখ জিনিসটা না যখন হবে সেই সময় পূরণ করা উচিত,
হ্যাঁ, আমার কাছে মানছি তোমার কাছে টাকা নেই, তুমি যেই শখ মানে চাইছো সেই শখের জন্য তোমার কাছে টাকা নেই, তবে সেই শখটা একটু কম্প্রোমাইজ করে সেই জিনিসটাই বা অন্যভাবে পূরণ করা যায়, যায় কি না? তো সেই সময় যদি তুমি তোমার শখটা পূরণ করে ফেলো, ঠিক আছে, তো তোমার শখটা 50% হলেও পূরণ হবে। 100% হয়তো হলো না, কিন্তু 50% তো হবে। তুমি যদি 50% কম্প্রোমাইজ করো, তোমার শখটা কিন্তু মিটে গেল। আর যদি কম্প্রোমাইজ না করো, শখটা রেখে দাও কালকের জন্য, তো কাল কাল জিনিসটা যে কি, কালকে কি আছে না আছে কেউ জানে না। কালকের কথা চিন্তা করে তুমি তোমার শখটা রেখে দেবে। যারা বলো না যে শখ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমি বলি কিছু কিছু ক্ষেত্রে শখটাকে কম্প্রোমাইজ করতে হয়। কম্প্রোমাইজ করলেই শখটা পূরণ হবে, আদারওয়াইজ শখটা কোনো দিনই পূরণ হবে না। জীবনে কম্প্রোমাইজ করাটা খুবই জরুরি। তো এই কথাটা কার কার মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানি হেল্পফুল লাগে, তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিও যারা বলে যে শখ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। হ্যাঁ, যাদের অনেক টাকা আছে তাদের শখ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হয় না, বাট আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কম্প্রোমাইজ করতে হয়, পদে পদে কম্প্রোমাইজ করতে হয়। যদি কম্প্রোমাইজ না করে ওই যে বললাম, শখটা শখই রয়ে যাবে, শখটা শখের মতোই রয়ে যাবে। তো আমরা যখন বড় হব, শখের ইচ্ছাটাও আস্তে আস্তে মরে যাবে। তো শখ নিয়ে একটু কম্প্রোমাইজ করা যায় গাইস, চাইলেই কম্প্রোমাইজ করা যায়। এবার যদি জেদ ধরে বসে থাকো যে আমি আমার শখটা পূরণ করবোই কোনো কম্প্রোমাইজ ছাড়া, তাহলে তোমার মর্জি। তুমি তোমার শখ যদি পূরণ করতে পারো খুব ভালো, আর যদি না পারো তখন আফসোস তো হবে না, তখন পুরোনো দিনের কথা মনে পড়বে, এই শখটা আমারও ছিল। বন্ধু বান্ধবদের বলবে এই শখটা আমারও একটা সময় ছিল, এখন আর নেই। এমন অনেককে বলতে শুনবে বন্ধু বান্ধব মাঝে যে আগে শখ ছিল এখন আর নেই। সেটা কেন? সেই শখটা তারা পুষে রেখেছিল পরে পূরণ করব, কিন্তু সেই সময়টা যদি একটু কম্প্রোমাইজ করতো তাহলে শখটা পূরণ হয়ে যেত। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি হেল্পফুল লাগে তো একটা লাইক করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর কম্প্রোমাইজ করা কি সত্যি জরুরি জীবনে, তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।